আমরা সবাই ইন্স্যুরেন্স শব্দটার সাথে অনেকেই পরিচিত। স্পেশালি আমরা যারা আহ, বাড়ি অথবা গাড়ি পারচেজ করি, আহ, সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা খুবই ইম্পর্ট্যান্ট এবং বাধ্যতামূলক। ইন্স্যুরেন্স ছাড়া আপনি বাড়ি অথবা গাড়ি পারচেজ করতে পারবেন না। স্পেশালি আমি যারা যারা ইউএসএ তে বা কানাডাতে, ইউরোপে, অস্ট্রেলিয়াতে যারা আছে, আহ, বা ইভেন মিডল ইস্টেও, তারা সবাই জানেন। সো আজকে আমি ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো, বাট এটা বাড়ি অথবা গাড়ি কেনার জন্য না। এটা হচ্ছে আমরা যারা সাপ্লাই চেইনে কাজ করি, সাপ্লাই চেইনে আমাদের ইন্স্যুরেন্সটা খুব ইম্পর্টেন্ট। বাট আমরা অনেকেই মানে ইন্স্যুরেন্সটাতে এত বেশি প্রায়োরিটি দেই না। কারণটা হচ্ছে এটার যে ইম্পর্টেন্সি সেটা আমরা বুঝি না। না বোঝার কারণেই এন্ড অফ দ্য ডেতে যদি কোনো কারণে আপনার যেই কার্গো যেটা আপনি এক্সপোর্ট ইম্পোর্ট করছেন, এটা যদি কোনো ইনসিডেন্ট হয়, আহ, এটা দিন শেষে আপনি লুজার হবেন। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হলো আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা, যে ইন্স্যুরেন্স, বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স হয়। আহ, আমি ওই ইন্স্যুরেন্স যাওয়ার আগে আমি একটু ভিডিওটা আপনাদের, আমি যেখানে আছি এই জায়গাটা আমি একটু শেয়ার করি। আহ, এইটা আমি আহ, একটা পার্কে আছি। এই পার্কটার নাম হচ্ছে কানিংহাম পার্ক। আহ, এটা একজন মেজর, যার নাম হচ্ছে ডব্লিউ আর্থার কানিংহাম। ওর নামে আহ, এই পার্কটা নামকরণ করা হয়েছে। এটা 1928 সালে এটা নামকরণ করা হয়েছে। আহ, উনি প্রথম বিশ্বযুদ্ধে উনি বেসিক্যালি মারা যান। সো ওনার নামই এই পার্কটা করা। ইন্স্যুরেন্সের ব্যাপারটাতে একটু কথা বলতেছিলাম। আহ, এখানে বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স কভারেজ আছে। স্পেশালি আপনার কার্গো যখন কোনো কারণে যদি ড্যামেজ হয় অথবা লস্ট হয়, অথবা কোনো কারণে স্টোলেন হয়, অথবা ওয়েট হতে পারে, বিভিন্ন কারণে আপনার কার্গো ড্যামেজ হতে পারে, ওইটার জন্য ইন্স্যুরেন্সটা পারচেজ করা হয়। সো বিভিন্ন টাইপের ইন্স্যুরেন্স আছে। ফার্স্ট অফ অল হচ্ছে যে মেরিন কার্গো ইন্স্যুরেন্স, যেটা আপনি লেটস সে কোনো শিপ, আপনার প্রোডাক্ট যদি সিতে আসে, তখন এই মেরিন কার্গো কভারেজটা ইউজুয়ালি পারচেস করা হয়। এটা খুব ফেমাস। এটা সবাই মোরলেস যারা ইন্স্যুরেন্স নিয়ে কাজ, মানে ইন্স্যুরেন্সে যারা তাদের প্রোডাক্টগুলোকে যারা পারচেজ করে থাকে এবং ইন্স্যুরেন্স কভারেজ নিয়ে থাকেন, তারা এই মেরিন ইন্স্যুরেন্সটাকে বেশি পারচেজ করে থাকেন। তারপর আছে এয়ার কার্গো ইন্স্যুরেন্স। যদি আপনার কার্গো যদি এয়ারে মুভ করে, আপনি আহ, আপনার কার্গোর জন্য এই এয়ার কার্গো ইন্স্যুরেন্সটা আপনি নিতে পারেন। তারপর আছে ইনল্যান্ড কার্গো ইন্স্যুরেন্স। যদি আপনার কার্গো ল্যান্ডে বা ট্রাকে যদি মুভ করে, তখন আপনি এই কভারেজটা নিতে পারেন। আরেকটা হচ্ছে ওয়্যার হাউস টু ওয়্যার হাউস ইন্স্যুরেন্স। আপনার আপনার কার্গোটা যখন একটা ওয়্যার হাউস থেকে আরেকটা ওয়্যার হাউস যখন যাবে, তখন এই ইন্স্যুরেন্সটা কভার করবে। আহ, তারপর আছে হচ্ছে কার্গো লায়াবিলিটিস, যেটা হচ্ছে পিওরলি আপনার শিপার এবং কার্গো স্টেক হোল্ডার যারা, তাদের মধ্যে এই ইন্স্যুরেন্সটা হয়ে থাকে। সো এটা লিটল এক্সপেন্সিভ, বাট এটা 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 ইউজুয়ালি কেউ নিতে চায় না, খুব রেয়ার। আরেকটা হচ্ছে স্পেশাল কার্গো ইন্স্যুরেন্স। এটা হচ্ছে আহ, যে সমস্ত প্রোডাক্ট এক্সপেন্সিভ, সাচ এজ ফার্মাসিউটিক্যাল অথবা রিফার, যে সমস্ত প্রোডাক্ট যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকেন, সেই সমস্ত প্রোডাক্ট সাধারণত স্পেশাল কার্গো ইন্স্যুরেন্সটা নেওয়া হয়। বাট এটা এটাও খুব রেয়ার। সো এই হচ্ছে ওভারঅল ইন্স্যুরেন্সের ইনফরমেশন। সো আমি যতগুলো ইন্স্যুরেন্সের কথা আপনাদের সাথে অল্প করে আমি শেয়ার করেছি, সেগুলোর ভিতর সবচাইতে ফেমাস এবং প্রায় আমাদের যে ক্লায়েন্ট আছে ওনারা মেরিন ইন্স্যুরেন্স কভারেজটাই পারচেস করে থাকেন।
বাট আপনাদের যদি এই ইন্স্যুরেন্স নিয়ে যদি আর কোনো ধরনের ইনফরমেশন যদি প্রয়োজন হয়, আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার অথবা আমাদের অফিসের আমাদের যেই আহ, যারা এক্সপার্টিস আছে, আমাদের এক্সপার্টিসের সাথে আপনারা যোগাযোগ করবেন। আহ, তারা চেষ্টা করবে আপনাদের ইন্স্যুরেন্স রিলেটেড যেই ধরনের বেস্ট সাজেশন দেওয়া দরকার দেওয়ার চেষ্টা করবে। আমাদের স্ক্রিনের যে নাম্বার বা আমাদের কন্ট্যাক্ট ডিটেলস আছে, আমাদের ওয়েবসাইটে গেলে আপনারা পাবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।